নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইরান যে কন্টেনশন চলছে বা যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলবো, কারণ কি এটাই এখন সবচেয়ে বেশি চর্চিত টপিক সবার মধ্যে। কারণ কি সবাই এটা নিয়ে চিন্তা করছে, কারণ কি অলরেডি এটার জন্য মার্কেট আমাদের রিয়্যাক্ট করে গেছে অলরেডি, এবং রিয়াকশান দিয়েছে, ভালো রিয়াকশান দিয়েছে। এবার যদি সত্যি যুদ্ধটা শুরু হয়ে যায়, তো শুরু হলে মার্কেটে একটা বড়সড় ক্র্যাশও আসতে পারে। কারণ কি জানবেন, এই যুদ্ধ সিচুয়েশানে কোনোদিনও মার্কেট স্টেবল, মানে কোনোদিনও স্টেবিলিটি আসে না যুদ্ধ, যে কোনো জায়গায় যুদ্ধ শুরু হলে। আর মার্কেট চায় একটা স্টেবিলিটি যদি না থাকে সেক্ষেত্রে মার্কেট ক্র্যাশ দিতে বাধ্য। এই জন্য বলছি, কারণ কি এটা খালি যে ইন্ডিয়ান মার্কেট হবে তা নয়, এটা অল ওভার মার্কেটেই দেখতে পাবো আমরা, গোটা বিশ্বের মার্কেটের মধ্যে। কিন্তু এখানে যে বিষয় নিয়ে কথা বলবো, এখানে অলরেডি ট্রাম্প বলেই দিয়েছে যে যে 10 দিনের মধ্যেই যে যদি ইরান ইউএসের মধ্যে ডিল সেরকম এগ্রিমেন্ট না আসে, তাহলে 10 দিনের মধ্যে অলরেডি একটা ওয়ার্ল্ড দেখতে পাবে যে একটা যুদ্ধ সিচুয়েশন তৈরি হবে, এবং সেখানে ইউএসএ মোটামুটি 10 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে ফেলবে। যুদ্ধের একটা সমাপ্তি করে ফেলবে 10 দিনের মধ্যে, মানে মোটামুটি ইরানের উপর কবজা করে ফেলবে 10 দিনে। তা এই যে অবস্থা, ইরান বলছে যে অত সোজা হয় না ব্যাপারটা, কারণ ইরানের তরফ থেকেও একটা মানে প্রোটেস্ট আছে ইউএসের এগেনস্টে। কিন্তু এই যে দুটো দেশের মধ্যে একটা যে এই কন্ডিশনে সবচেয়ে বেশি প্রবলেমেটিক পরিস্থিতিতে আসবে ক্রুড অয়েল। কারণ কি ইরান থেকে প্রায় ক্রুড অয়েল স্ট্রেট অফ হরমুজ হয়ে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার প্রায় ম্যাক্সিমাম ক্রুড অয়েল হয়ে আসে ইরান থেকে। তো ওই স্টেট অফ হরমুজ হয়, তাই যদি যুদ্ধের কন্ডিশন তৈরি হয়, সেক্ষেত্রে ওই স্টেট অফ হরমুজ ইরান বন্ধ করে দেবে। স্টেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায়, ইন্ডিয়ার প্রায় 60 to 70% ক্রুড অয়েল আসা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ক্রুড অয়েলের প্রাইস উপর দিকে যাবে, এবং অলরেডি ক্রুড অয়েলের প্রাইস উপর দিকেই যাচ্ছে, 71-72 টাকায় রান করছে। এবং সেই জন্য পেন্টের যে কোম্পানিগুলো রয়েছে, পেন্ট কোম্পানিগুলো অলরেডি পেন্টের দাম পড়ে যাচ্ছে শেয়ার। কারণ কি অলরেডি যেটা জানবেন, এটা রেসিপ্রোকাল, ক্রুড অয়েলের দাম বাড়লে পেন্টের কোম্পানির শেয়ারের দাম পড়বে, এবং ক্রুড অয়েলের দাম কমলে পেন্টের কোম্পানির শেয়ারের দাম বাড়বে। সুতরাং এই একটা যে পরিস্থিতি, তাতে যে অল ওভার শেয়ার মার্কেটের উপর একটা এফেক্ট পড়বে, সেটা আমি যেটা বললাম সেটা এইটাই কারণ। আর আমাদের এই মুহূর্তে কী তাহলে কী করা উচিত, আমাদের শেয়ারগুলো হোল্ড করতে হবে, যারা হোল্ড করে রয়েছেন, এবং যারা নতুন ইনভেস্টের কথা ভাবছেন তারা একটু ওয়েট করে যান, তারপর ইনভেস্টের কথা ভাববেন। বা চাইলে ইনভেস্ট করতে পারেন, অল্প ইনভেস্ট করবেন, কারণ কোনো লামসামভাবে ইনভেস্ট করবেন না, যাতে লস হলেও লসটা কম থাকে। আর এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয় আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে পাশে থাকবেন, আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।